মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন নবনির্মিত যমুনা রেল সেতুর প্রজেক্ট ম্যানেজার। তিনি আজকে খবর যুগের সাথে বিকেলবেলায় যুক্ত হয়ে যে বিষয়গুলো জানিয়েছেন তা তার মুখ থেকেই শুনুন। Are micro cracks less than 0.3 millimeter caused by temperature. It was completely invisible from the ground. According to the international standard regulation, cracks under 0.3 millimeter no need to repair. However, we have decided to repair only for aesthetically reason. In these photos published in Facebook, these micro cracks have been manually and slightly enlarged in order to be closed by resin injection 20 to 25 millimeter widths. This will be the first step. The second step, which is ongoing now, it consists of using special materials with sanding process to merge these micro cracks with the concrete structure and make them disappear completely. It is very obvious that these micro cracks are not structural. Treatment was not required and not necessary. They will not affect the safety of the bridge and the train operation. Mark Habi, Project Manager, Jamuna Railway Bridge. এতক্ষণ যে বিষয়গুলো শুনলেন এই বিষয়গুলো বলছিলেন বেশ সময় নিয়ে। তিনি হচ্ছেন এই যে যমুনা নদীর উপরে যে প্রতিষ্ঠিত নবনির্মিত যমুনা রেল সেতু, সেই রেল সেতুর প্রজেক্ট ম্যানেজার। জাপানি কোম্পানি যে কোম্পানি এখানে কাজ করেছেন সেই কোম্পানির যে প্রজেক্ট ম্যানেজার। তিনি যে বিষয়টি বলেছেন আমি আপনাদের আবারও বলছি, তিনি যেটি বলেছেন এগুলো তাপমাত্রার কারণে সৃষ্ট পৃষ্ঠের সূক্ষ্ম ফাটল, এটি মাটি থেকে সম্পূর্ণভাবে দেখা যায় না। তিনি আর যে বিষয়গুলো জানিয়েছেন আন্তর্জাতিক মান অনুযায়ী এর কম ফাটলের মেরামতের কোনো প্রয়োজন ছিল না, তবে নান্দনিক বা দৃষ্টিনন্দন কারণে এটি মেরামত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুকে প্রকাশিত ছবিগুলোতে এই সূক্ষ্ম ফাটলগুলোকে রজন বা ইনজেকশনের মাধ্যমে বন্ধ করার জন্য সামান্য বড় করা হয়েছে, যার প্রস্থ প্রায় 20 থেকে 25 মিমি পর্যন্ত হবে। এটি এর প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে বিশেষ উপকরণ ও স্যান্ডিং প্রক্রিয়া ব্যবহার করে এই সূক্ষ্ম ফাটলগুলোকে কংক্রিটের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে যাতে সেগুলো সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। এটি স্পষ্ট যে এই সূক্ষ্ম ফাটলগুলো কাঠামোগত নয়, এদিকে এদের চিকিৎসা বা মেরামতের প্রয়োজন ছিল না এবং সেগুলো সেতুর নিরাপত্তা বা ট্রেন চলাচলের জন্য কোনো প্রভাব ফেলবে না বলেও তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমি আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই রেল সেতুটি দুইটি কোম্পানি কিন্তু জাপানি এটি কাজ করেছেন। একটি হচ্ছে ওবাইসি আরেকটি হচ্ছে IHI। আমি আপনাদের যদি আরেকটু বিস্তারিত বলি, এই সেতুটি 50টি পিয়ার দ্বারা নির্মিত। এই 50টির মধ্যে পূর্ব পাড়ের যে 24 থেকে 50 নম্বর আর যে পিলার রয়েছে সেই পিলারগুলোর কাজ কিন্তু করেছে ওবাইসি কোম্পানি, আর পশ্চিম পাড়ের 1 থেকে 23 নং পিলার যেটি রয়েছে এই পিলারগুলো কাজ করেছে IHI। এই কথাগুলো বলার মানে হচ্ছে, আমি আপনাদের আরেকটু যদি ক্লিয়ার করে বলি, সেটি হচ্ছে যেহেতু দুইটি কোম্পানি এই সেতুর কাজ করেছে, তার মধ্যে হচ্ছে পূর্ব পাড় হচ্ছে টাঙ্গাইলের সীমানা, এই 24 থেকে 50 নং পিলারে কিন্তু এই ধরনের কোনো যে ক্র্যাক সেটি কিন্তু দেখা যায়নি। অথচ পশ্চিম পাড়ের যে পিলারগুলো রয়েছে 1 থেকে 23 নং পিলার পর্যন্ত, এই পিলারগুলোর মধ্যে কিন্তু যেটি বলা হয় চুল, যেটা ক্র্যাক বলা হয় চুল ফাটল, এই ফাটল কিন্তু পশ্চিম পাড়ের পিলারগুলোতে হয়েছে। তাহলে এখানে যারা অভিজ্ঞ মানুষ রয়েছে, সচেতন মানুষ রয়েছে, তারা কিন্তু বলছে এক পাশের মধ্যে ক্র্যাক নেই, আরেক পাশের খুঁটিগুলোর মধ্যে ক্র্যাক, এটি নিয়ে কিন্তু ভাবার বিষয় রয়েছে।